ইনফিনিটিভ আমরা ইয়া দেখলাম, ওই ফ্রেজ দেখলাম, প্রথম কি ফ্রেজ, নাউন ফ্রেজ, নেক্সট হচ্ছে ভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, তারপরে পার্টিসিপল ফ্রেজ, তারপর আছে জিরান্ডিভ ফ্রেজ, তারপর আছে অ্যাপোজিটিভ ফ্রেজ। কয়টা হলো? ক্লিয়ার? আমি 9টা সম্পর্কে আমি আলোচনা ইতিমধ্যে আমি কিছু হয়ে গেছে, এখন শুধু আমি ইনফিনিটিভ করতেছি। ইনফিনিটিভ এটা বোঝা হয়েছে কিনা? ইনফিনিটিভ হচ্ছে 2 প্লাস শুধু 2, অন্য কোনো কিছু থাকবে না, অন্য প্রিপোজিশন থাকবে না, শুধু 2 প্লাস ভার্ব, বেস ফর্ম অফ ভার্ব। এটা কোনো টেন্সড ভার্ব নয়, অর্থাৎ একে কোনো টেন্সে রূপান্তর করা যাবে না। এটা শুধুমাত্র একটা বেস ফর্ম ভার্ব, এবং এই ভার্বটা যদি ট্রানজিটিভ হয় তারপরে একটা কমপ্লিমেন্ট বা অবজেক্ট যাবে, যেটা অবজেক্ট ওটাই কমপ্লিমেন্ট, ওটাই আমরা কমপ্লিমেন্ট বলবো। পরবর্তীতে আমি ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমি ইয়া বলতে পারি, অবজেক্ট বলতে পারি। যাও, টু ইট রাইস বা টু ইট এ ব্যানানা, এগুলো হচ্ছে অবজেক্ট বা ভার্বের অবজেক্ট বা কমপ্লিমেন্ট, যেটা বলো তুমি, যেটা বলাই বিধান আছে। এইভাবে তুমি অনেক কিছু করা যায়, যেমন he went to field to play cricket. He went to field to play cricket. এই যে এটা ইনফিনিটিভ ফ্রেজ, এবং যেহেতু প্লে একটা ট্রানজিটিভ ভার্ব, সুতরাং একটা অবজেক্ট নিয়ে আসে ক্রিকেট। He went to field to cut the plant বা crop, to cut the crop, to cut the crops, এই to cut the crops, কাটতে যেহেতু ট্রানজিটিভ ভার্ব, তারপর একটা ইয়ে নিছে, নাউন ফ্রেজ নিছে, এই যে the article, determiner, crops, it is noun, দুটো মিলে একটা এনপি হয়ে গেছে। এই এনপিটা কাট ভার্বের অবজেক্ট। এই আগে টু থাকে, হ্যাঁ, এইটা দিশা, এইটা হচ্ছে আমার আগে টুটা প্রিন্টের আগে যে টুটা আছে, ওয়েন্ট টু। ও আচ্ছা, আমার ভুল হয়েছে, এটা তো হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এই যে আমার এই যে এটা আমার ইয়া তো কাট, এটা আমার ইনফিনিটিভ ফ্রেজ। আমি বলছিলাম যে আগে যে টুটা আছে, এই টুটাকে আমরা প্রিপোজিশন, এই টুটা এটা যেহেতু এরপর কি করছে ফিল্ড, হ্যাঁ নাউন হচ্ছে, নাউন, তাহলে এটা প্রিপোজিশন, এটা প্রিপোজিশন ফ্রেজ, এটা প্রিপোজিশন ফ্রেজ। কিন্তু যেহেতু প্রিপোজিশন পর ভার্ব বসছে, সুতরাং এটা ইট ইজ নো লঙ্গার এ পিপি, it is an infinitive. It is an infinitive because there is two before verb, base form of verb, এবং এই ভার্বটা যেহেতু ট্রানজিটিভ ভার্ব, তারপরে প্রপস বসছে নাউন ফ্রেজ, এটা এই অবজেক্ট, এই কাটের অবজেক্ট, এই হচ্ছে ইনফিনিটিভ। এটা তো অনেক ব্যবহার বানাতে হবে। তারপরে আসলে কি 6 নম্বর পার্টিসিপল, 7 নম্বর পার্টিসিপল ফ্রেজ। কোনো কোনো বইয়ে লেখা আছে পার্টিসিপিয়াল ফ্রেজ, যে নামে ডাকো, মানে এটা নাউন আর অ্যাডজেক্টিভ বলেছে, এটা নাউন হিসেবে না, এটা অ্যাডজেক্টিভ, এটা একটা ফর্ম অফ, এটা অ্যাডজেক্টিভ হয়, নাউন হয়, আর এটা পুরোপুরি একটা অ্যাডজেক্টিভ। এখন এই ফ্রেজটা কখন হয়, যেমন ইং যদি থাকে কোনো ভার্বের শেষে, ইং, বাম দিকে চিহ্নটা থাকবে, একে বলা হয় সাফিক্স। ইং সাফিক্স যুক্ত কোনো ভার্বকে বলা হয় পার্টিসিপল, সত্য যদি তা একটা অ্যাডজেক্টিভ হিসেবে অ্যাডজেক্টিভ, সত্য যদি তার নাউন হিসেবে কাজ করে তখন যেটা, তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে
কখন অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে, কখন অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে, তবে নাউন হিসেবে নয়। যেমন আছে তোমার যেমন আছে our teacher is Mamun sitting on the chair. Our teacher is Mamun sitting on the chair. Is sitting on the chair কে কে বসে আছে? মামুন। মামুনকে কোয়ালিফাই করতেছে, এটা পোস্ট মডিফায়ার। তুমি কাল বলছিলে না ফ্রেজে পোস্ট মডিফায়ার, তো মামুনের পরে এটি বসে সিটিং অন চেয়ার, পার্টিসিপল বসে ওটাকে পার্টিসিপল পরে বসে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে এবং এটা অ্যাডজেক্টিভে কাজ করতেছে। মামুন কেমন কী অবস্থায় বলে সিটি চেয়ারে বসা অবস্থায় আছে, এটা পোস্ট মডিফায়ার হিসেবে কাল বলছিলে না যে শুধু প্রথমে বসে, হ্যাঁ পিছনে বসে, পার্টিসিপলগুলো সাধারণত পিছনে বসে, সাধারণত পিছনে, সামনে তো করা যাবে, সামনে তো করা যাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে কি পার্টিসিপিয়াল ফ্রেজ। পার্টিসিপিয়াল ফ্রেজ। আরেকটা উদাহরণ দেখো, আই স এ beggar standing at the door. দেখো তো, I saw a beggar standing at the door. এটা কি, এই কথাটা এটা কি বলেছে? এই বেগারকে ডিসক্রিপশন করতেছে। কিরকম বেগারটা কোথায় দেখলো? I saw a beggar স্ট্যান্ডিং অ্যাট দি ডোর। তো এই বেগারটা দাঁড়া আছে স্ট্যান্ডিং অ্যাট দি ডোর, এইটা স্ট্যান্ডিংটা হচ্ছে পার্টিসিপল, এবং এই পার্টিসিপলের আরেকটা কমপ্লিমেন্ট হচ্ছে না অ্যাট দি ডোর। অ্যাট দি ডোরটা গঠন হচ্ছে একটা নাউন ফ্রেজ দেয়া, এটুকু নাউন ফ্রেজ, এটা নাউন ফ্রেজ, আর এই গোটাল মিলে একটা পিপি লাগে। এই পিপিটা এই পার্টিসিপলের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে, স্ট্যান্ডিং অ্যাট দি ডোর। এটা একটা পার্টিসিপল, এটা পার্টিসিপল ফ্রেজ। এরপরে আসতেছে হলো পার্টিসিপল ফ্রেজ, জিরান্ডে ফ্রেজ বা জিরান্ড ফ্রেজ। জিরান্ড ফ্রেজ অথবা জিরান্ডে ফ্রেজ। জিরান্ডে ফ্রেজ এটাও কিছুই না, পার্টিসিপল ফ্রেজ ইং যুক্ত হবে, সেই পার্টিসিপল ফ্রেজটা যদি নাউন হিসেবে কাজ করে অর্থাৎ সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে কাজ করতে পারে, ব্যবহৃত হয়, তাহলে সেটা জিরান্ড ফ্রেজ বা জিরান্ডে ফ্রেজ। জিরান্ড ফ্রেজ উদাহরণস্বরূপ walking on the hill is subject, এটা সাবজেক্ট না, এই অন দি হিল, এই এখান থেকে এটা মিলে একটা জিরান্ড ফ্রেজ, এটা মিলে একটা সাবজেক্ট। ওয়াকিং কোথাকার, পাহাড়ের উপর দাঁড়াটা, সাবজেক্ট হয়ে যাচ্ছে এবং এটা জিরান্ড সাবজেক্ট হিসেবে যাচ্ছে, তার সাথে একটা কমপ্লিমেন্ট যুক্ত হয়েছে কি অন দি হিল, এটা একটা অ্যাডজাঙ্ক্ট হিসেবে ব্যবহৃত, অ্যাডজাঙ্ক্ট, এটা একটা এই ফ্রেজের অ্যাডজাঙ্ক্ট, পোস্ট মডিফায়ার অ্যাডজাঙ্ক্ট, এটা একটা কথা। রাইটিং উইথ এ
ball point pen is very easy. Writing with a ballpoint pen is writing with a ballpoint pen এই পর্যন্ত একটা জিরান্ড ফ্রেজ সাবজেক্ট ইজ ইকুয়াল টু সাবজেক্ট এই ফ্রেজটা তৈরি হচ্ছে এখানে একটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে উইথ এ বল পয়েন্ট পেন বল পয়েন্টটা একটা বল পয়েন্ট পেন এটা আবার একটা কম্পাউন্ড নাউন হয়ে গেছে তিনটা ওয়ার্ড বল পয়েন্ট পেন এখানে মাঝখানে হাইফেন ব্যবহার করা হয়েছে এখানে হাইফেন ছাড়া এটা এই নাউন এই যে বল পয়েন্ট পেন এটা একটা কম্পাউন্ড নাউন এই কম্পাউন্ড নাউনটাকে অ্যাট্রিবিউটিভ হিসেবে কাজ করতেছে পেনের অ্যাট্রিবিউটিভ নমিনাল বলা হয় অ্যাট্রিবিউটিভ নমিনাল কারণ অ্যাডজেক্টিভ নয় কিন্তু অ্যাডজেক্টিভ কাজ করতেছে এই দুটো অংশকে বলা হয় অ্যাট্রিবিউটিভ নমিনাল তার এই পেনের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে যেহেতু এটা নাউন এবং নাউনটা একটা না দুটো নাউন মিলে ইংলিশটা খুব মজার অঙ্কের মতো ম্যাথমেটিক্সের মতো সায়েন্সের সব কিছু এখানে সায়েন্স দিয়েই সব ইয়ে করা যায় সায়েন্সের পন্থা অবলম্বন করে এটা বোঝা যায় বা বোঝানো যায় আমি দেখলাম সেটাকে রাইটিং এইভাবে তোমার reading a novel is আমি ডেফিনেট করতে গেলে দিয়ে দিতে পারবো অসুবিধা নেই দিয়ে রিডিং তাহলে এখানে অফ দিতে হবে আচ্ছা দিয়ে এখানে দিলাম রিডিং এ নভেল ইজ ইন্টারেস্টিং রিডিং এ নভেল ইজ ইন্টারেস্টিং রিডিং একটা পার্টিসিপেন্ট না এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করার কারণে এটা এখন জিরান্ড হয়ে গেছে সেই জিরান্ডটা রিড একটা এটা বানানো হয়েছে জিরান্ডটা কোন ভাব দিয়ে বানানো হয়েছে রিড ভাব থেকে রিড ভাবটা কি রিড ভাবকে যদি প্রশ্ন করা যায় কি পড়ো উত্তর আছে না সুতরাং এটা ট্রানজিটিভ যেহেতু ট্রানজিটিভ ভাব তার অবজেক্ট হচ্ছে এটা জিরান্ডের একটা বৈশিষ্ট্য জিরান্ড অবজেক্ট গ্রহণ করতে পারে অন্য কোনো নাউন অবজেক্ট গ্রহণ করতে পারে না সাবজেক্ট হতে গেলে নাউন হতে পারে তো অন্য কোনো নাউন অবজেক্ট নিতে পারে না জিরান্ড অবজেক্ট গ্রহণ করতে পারে নাউন হওয়া সত্ত্বেও এটা অবজেক্ট গ্রহণ করতে পারে তার অবজেক্ট গ্রহণ করতে তাহলে গোটালটা মিলে একটা ফ্রেজ উদাহরণ দেখো তো কয়টা ওয়ার্ড আছে এখানে 1 2 3 এটা কোনো সাবজেক্ট না তিনটে ওয়ার্ড মিলে একটা সাবজেক্ট না সুতরাং এটা হচ্ছে একটা কি জিরান্ড ফ্রেজ এই যে তারপরে একটা ভার্ব বসছে এটা কি ভার্ব এই ভার্বটা কি ভার্ব হ্যাঁ অক্সিলারি কে বললো অক্সিলারি বলা যাবে নাকি একটা কেন অক্সিলারি বলবে অক্সিলারি হলে সেই ভার্ব যে অন্য কোনো ভাবকে সাহায্য করবে ভার্ব আছে একটা আমার তাকে আবার কি সে কাকে সাহায্য করবে এই ভুলটা সারা দেশের একই চিত্র আমি রংপুর বরিশাল বিভিন্ন জায়গাতে বগুড়ায় বিভিন্ন জায়গায় পঞ্চগড় পর্যন্ত একবার কী বলে বাংলা বান্ধা থেকে একবার কুয়াকাটা পর্যন্ত আল্লাহ তৌফিক দিয়েছিল চাকরি করছি আর আমি অনেক জায়গাতে আমি ছেলেমেয়েদের এইভাবে ইংলিশের উপর চেষ্টা করছি তারপরে আমি একটা কলেজে যেহেতু অধ্যক্ষ ছিলাম আমি একটা কলেজেও পড়াছি সেখানে আমি তাদের রাত্রে ডেকে নিয়ে পড়াছি আমি দেখছি এই ভুলটা সব জায়গাতে একই চিত্র সব জেলাতে একই চিত্র তো যাই হোক একটি মাত্র ভাব সেটাই ফাইনাইট ভাব এটাই মেন ভাব এখানে যদি দ্বিতীয় কোন ভাব থাকতো তাহলে পরে সেটাই হতো এটা তো অক্সিলারি ওইটা মেন ভাব হতো যেহেতু সাহায্য করার আর কেউ নাই সুতরাং এটাই এখন মেন ভাব আর কালকে এটাই বলছি যে এই ভার্বের পরে যদি কোনো মানে অন্য কোনো নাউন বা প্রোনাউন বসে সেটা হবে কি রাইট কমপ্লিমেন্ট ঠিক আছে কালকে বলা হয়েছে এটা না কমপ্লিমেন্ট তো এখানে এটা কি ইন্টারেস্টিংটা কি এটা কিন্তু টেন্স গঠন করেনি এই ইজ ইন্টারেস্টিং
ইট ইজ নট এ টেন্স, ইট ইজ অ্যানাদার পার্টিসিপল। এটা কিন্তু জিরান্ড নয়। যেমন দেখো জিরান্ড হলে পারে সেখানে অ্যাডজেক্টিভ দিয়ে স্থানান্তর করা যাবে না, প্রতিস্থাপন করা যাবে না। যেমন রিডিং নভেল ইজ ইন্টারেস্টিং, আমি ইন্টারেস্টিংটা বাদ দেয়া আমি যদি এখানে দিই নাইস, অ্যাডজেক্টিভ না? এখানে যদি গুড বাক্য হবে না? তাহলে যেহেতু প্রতিস্থাপন করা যাচ্ছে সুতরাং অ্যাডজেক্টিভ দিয়ে প্রতিস্থাপন করা যাচ্ছে, সুতরাং এটা পার্টিসিপল, এটা জিরান্ড নয়। তার মানে অ্যাডজেক্টিভ যদি আমরা প্রতিস্থাপন করতে পারি আর সেটা যদি অর্থ ঠিক আসে তাহলে অবশ্যই একটা পার্টিসিপল। রাইট, আমি প্রতিস্থাপন করতে পারবো যে ওয়ার্ড দেয়, যে ক্যাটাগরি ওয়ার্ড দেয় সেই ক্যাটাগরির ভিতরে পড়বে। আচ্ছা ঠিক আছে, বন্ধ করো।